যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর 1025 কোটি টাকার সম্পদ জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। দুদকের আবেদনের প্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। বলেন, সাইফুজ্জামান জাবেদের 35 কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। এছাড়া যুক্তরাজ্যে থাকা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের 2 ছেলে সাফিয়াত ও সাদাতের সম্পদ জব্দ করতেও দুদক চিঠি পাঠিয়েছে বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন দুদক আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান বলেন, ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ কর্তৃক সম্পদ জব্দ হওয়ায় আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদ এগুলো আর বিক্রি করতে পারবেন না। জাভেদ সাহেবের 343টা বাড়ি, যার আনুমানিক মূল্য প্রায় 1025 কোটি টাকা, এইটা আমাদের জন্য এনসিএ ফ্রিজ করেছে এবং আমরা যদি ভাগ্যবান হই পরবর্তী সময়ে সঠিকভাবে মামলা মোকদ্দমা চালিয়ে হয়তো এটা আমরা আনতে সক্ষম হব। সাবেক ভূমিমন্ত্রীর ভাই রনি ও এনআরবিসি কমার্শিয়াল ব্যাংকের নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান আদনান ইমামের সম্পদের তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান কমিশন চেয়ারম্যান। তিনি আরও বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের 2 ছেলের সম্পদ জব্দ করতেও চিঠি পাঠিয়েছে দুদক। জাবেদের একজন ভাই আছেন, তার নাম রনি। রনির প্রপার্টি, আকবর সোবান সাহেবের 2 ছেলে সাফিয়ান এবং সাদাত, এই 2 জনের প্রপার্টি সম্পর্কে আমরা তথ্য পাঠিয়েছি। আরও একজন আদনান ইমাম, তার ব্যাপারেও কিছু তথ্য আমরা পাঠিয়েছি। আমরা আশা করি সুফল পাব। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপকে একজন বাংলাদেশি হিসেবে দুর্নীতির অভিযোগে আসামি করা হয়েছে জানিয়ে ডক্টর আব্দুল মোনেম বলেন, শেখ রেহানার মেয়ে নিজেকে ব্রিটিশ দাবি করলেও কাগজপত্রে তিনি একজন বাংলাদেশি। টিউলিপ সিদ্দিক দুদকের অভিযুক্ত এবং অ্যাবসকন্ডার। এটাও মনে করার কোনো কারণ নাই যে তার শুধুমাত্র এই আমাদের যে রাজুকের প্লট কিংবা গুলশানের প্লট এটাই, এর মধ্যে আমরা তার একটা ইনকাম ট্যাক্স রিটার্ন ঘেটে দেখলাম হঠাৎ করে 1 বছর তার স্বর্ণের পরিমাণ 10 ভরি থেকে লাভ দিয়ে 30 ভরি হয়ে গেল এবং সেখানে দামের কোনো পরিবর্তন হয় না, দাম সমানই রয়ে গেল। হতে পারে, কিন্তু সেটা পরীক্ষা করার বিষয়। 2000 কোটি টাকা পাচারের অভিযোগে লন্ডনের সাবেক হাই কমিশনার সাইদা মোনা তাসলিম দম্পতির বিরুদ্ধে দুদক অনুসন্ধান শুরু করেছে বলেও জানান আব্দুল মোনেম। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।